হলিউড, বলিউড, মিউজিক, ফ্যাশন সহ বিশ্বময় ঘটে যাওয়া সব খবর দিয়ে আমাদের আজকের আয়োজন। দিল্লির ছেলে পরম আর কেরালার মেয়ে সুন্দরীর রোম্যান্স এখন মুখে মুখে। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তুষার জলটা পরিচালিত বলিউড সিনেমা পরম সুন্দরী। ট্রেলার আর গান মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় ছিল সিদ্ধার্থ জাহ্নবীর জুটি। অগ্রিম টিকিট বিক্রিতেও ছিল সেই প্রভাব। এখন দেখার পালা দর্শকের আকাশ ছোঁয়া প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে নতুন এই জুটি। মামুনুর রশিদ পনেল জানাচ্ছেন বিস্তারিত। সাইয়ারার অপ্রত্যাশিত সাফল্যের পর এখন নজর পরম সুন্দরীতে। গান আর ট্রেলারে তৈরি হওয়া রোমান্টিক উন্মাদনা এবার বড় পর্দায় মিলিয়ে নেবার পালা। শুক্রবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত রোমান্টিক সিনেমাটি। দিল্লির তরুণ পরম আর কেরালার মেয়ে সুন্দরী এই জুটির প্রেমের গল্পের সঙ্গে যুক্ত হয়েছে ভিন্ন দুই সংস্কৃতির দ্বন্দ্ব। প্রায় 50 কোটি রুপি বাজেটে নির্মিত তুষার জলটার রোমান্টিক কমেডি জনরার এই সিনেমায় নতুন এই জুটির পাশাপাশি দেখা যাবে অভিষেক বচ্চন ও অক্ষয় খান্নাকে। মুক্তির আগেই 30,000-এর বেশি অগ্রিম টিকিট বিক্রি হওয়া সিনেমাটি শেষ পর্যন্ত দর্শকের আকাশ ছোঁয়া প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারে তা দেখার অপেক্ষা। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। প্রতি বছর ধুমধাম করে গণেশ চতুর্থী পালন করে বলিউড সুপারস্টার সালমানের পরিবার। এবারও জীবনের শঙ্কা উপেক্ষা করে ঢাক ঢোল নিয়ে নাচতে নাচতে সমুদ্র সৈকতে যান বলিউড ভাইজান। ফুরফুরে মেজাজে পরিবারের সঙ্গে কাটানো সেই মুহূর্তের সাক্ষী হয়েছে মুম্বাইবাসী। গণেশ বিসর্জনে সালমানের নাচের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। ব্যক্তিগত জীবনে নানা ঝুঁকির মধ্যে থাকলেও বেপরোয়া ভাইজান। কড়া নিরাপত্তা বলয় বুলেট প্রুফ গাড়ি ছেড়ে মুম্বাইয়ের রাস্তায় দাবাং মেজাজে ধরা দিলেন তিনি। সুপারস্টার সুলভ হাবভাবের লেশমাত্র নেই। পরনে সাদামাটা ধূসর টি শার্ট আর জিন্স, পায়ে চপ্পল। ঢোল কাঁসার তালে রাস্তার মাঝে দেদার নাচ সাল্লমিয়ার। তাকে ঘিরে নাচতে দেখা যায় বোন অর্পিতা খান শর্মা, ভগ্নিপতি আয়ুষ শর্মা সহ আরও অনেককে। মুসলিম হলেও হিন্দু ধর্মের প্রতি অগাধ সম্মান সালমান খানের। আদতে সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী তিনি। তার মা ছিলেন হিন্দু। সেলিম খানকে বিয়ের সময় হয়েছিলেন ধর্মান্তরিত। সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল সালমানের গোটা পরিবার। চলতি বছর খান পরিবারের 3 প্রজন্মকে একসঙ্গে আরতি করতে দেখা যায়। মা বাবা, ভাই বোন, ভগ্নিপতিদের নিয়ে গজাননের আরতি করেন সালমান খান। যে দৃশ্য দেখে আরও একবার সংস্কারী ফ্যামিলি ম্যানের আখ্যা পেলেন ভাইজান। নিয়াজ শুভ, সময় সংবাদ। প্রতিবারের মতো এবারও জমকালো আয়োজনে পর্দা উঠল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এবারের 82তম আসরে সমবেত হচ্ছেন বিশ্বের নামজাদা তারকা ও সিনেমা সংশ্লিষ্টরা। 11 দিনের এই আয়োজনে থাকছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা, প্রামাণ্যচিত্র সহ নানা জনরার চলচ্চিত্র। তাহমিনা তন্নি জানাচ্ছেন বিস্তারিত। ইতালির লিদোদ্বীপে পর্দা উঠল বিশ্বের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। টানা 11 দিন ব্যাপী এই আয়োজন ঘিরে ইতিমধ্যেই চলচ্চিত্র প্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। বুধবার উদ্বোধনী সন্ধ্যায় জার্মানির কিংবদন্তি নির্মাতা ওয়ার্নার হার্জগকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পুরস্কারটি তুলে দেন বিখ্যাত গডফাদার থ্রিলসের পরিচালক ফ্রান্সিস ফোর্ড কপোলো। এছাড়াও এবছর আলফ্রেড হিচককের কালজয়ী সিনেমা ভার্টিগোর অভিনেত্রী কিম নোভাককেও একই সম্মাননা প্রদান করা হবে। 82তম আসরের এই উৎসবে স্থান পেয়েছে মনস্তাত্ত্বিক থ্রিলার, আর্ট হাউস ড্রামা, প্রামাণ্যচিত্র থেকে শুরু করে নানা জনরার চলচ্চিত্র।
এমা স্টোন, জর্জ ক্লুনি সহ এক ঝাঁক তারকা থাকছে এবারের লাল গালিচায়। বিশেষভাবে আলোচনায় রয়েছে জুলিয়া রবার্টসের ভেনিস অভিষেক, যিনি আফটার দ্য হান্ট সিনেমার প্রচারের অংশ হিসেবে উপস্থিত থাকবেন। তাহমিনা তন্নি, সময় সংবাদ। টলিউডে এলো এক ভিন্ন স্বাদের সিনেমা। একই ছবিতে নায়ক সোহম চক্রবর্তীকে দেখা যাবে 7টি ভিন্ন চরিত্রে। শুক্রবার মুক্তি পেয়েছে আকাশ মালাকারের লেখা ও পরিচালনায় নির্মিত সিনেমা বহুরূপ। সোহমের সঙ্গে থাকছেন ইথিকা পাল। তাহমিনা তন্নির আরও একটি প্রতিবেদন। শহর জুড়ে আতঙ্ক, কোথাও মস্তকবিহীন দেহ, কোথাও প্রাণহীন নারী কিংবা শিশুর নিথর শরীর। পুলিশের তৎপরতায় ধরা পড়ছে না কোনো খুনি। প্রশ্ন ওঠে, সে কি কবি, অভিনেতা নাকি এক বহুরূপী দানব? আকাশ মালাকারের পরিচালনায় এবার তেমনই এক জটিলতার গল্প বলবে বহুরূপী সিনেমা, যার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা সোহম চক্রবর্তী। কখনো ভিখারি, কখনো প্রেমিক, আবার কখনো বা রহস্যময় খলনায়ক। সিনেমার নামের মতোই সত্যিকারের বহুরূপী হয়ে ধরা দিলেন অভিনেতা। প্রতিটি চরিত্রের ভেতর দিয়ে সামনে এসেছে এক একটি অচেনা সত্তা, যা দর্শককে দিয়েছে এক নতুন শিহরণ। 29 আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটির ট্রেইলারে দর্শকের কৌতূহল ছিল তুঙ্গে। প্রথমবারের মতো সিনেমাটিতে সোহমের সঙ্গে জুটি বেঁধেছেন ইথিকা পাল। আরও আছেন কমলেশ্বর মুখার্জি, দেবলীনা দত্ত সহ অনেকে। তাহমিনা তন্নি, সময় সংবাদ। তিনি বদলে দিয়েছেন জনপ্রিয়তার হিসেব নিকেশ, গড়েছেন নিত্য নতুন সব রেকর্ড। বিশ্ব সঙ্গীতের ইতিহাসে এমন আর কোনো শিল্পীর নাম খুঁজে পাওয়া কঠিন, যার অবদান এত গভীর, এত বিস্তৃত। তার গান ও নাচ কেবল একটি সময়ের নয়, বরং শতাব্দীর সাংস্কৃতিক মাপকাঠিতে বিরল দৃষ্টান্ত। প্রতি বছর 29 আগস্ট বিশ্বের কোটি কোটি মানুষ তার জন্মদিন উদযাপন করেন, স্মরণ করেন তার গান ও অনবদ্য পরিবেশনার স্মৃতি। মামুনুর রশিদ পনেলের আরও একটি প্রতিবেদন। তার নাম উচ্চারণ মানেই ভেসে ওঠে মুন ওয়াক, ঝলমলে স্টেজ আর লক্ষ কোটি ভক্তের আবেগ। গান, নাচ আর ভিজুয়ালের অনন্য মিশেলে বিশ্ব সঙ্গীতে অদ্বিতীয় তিনি, পপ সম্রাট মাইকেল জ্যাকসন। 1963 সালে মাত্র 5 বছর বয়সে জ্যাকসন 5 ব্যান্ডের সদস্য হিসেবে পেশাদার সঙ্গীত জীবনের শুরু। তারপর একে একে থ্রিলার, বিট ইট, বিলি জিন কিংবা ডেঞ্জারাস অ্যালবাম তাকে পৌঁছে দেয় খ্যাতির শীর্ষ আসনে। সর্বাধিক বিক্রিত অ্যালবামের রেকর্ড নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও বিতর্ক পিছু ছাড়েনি জ্যাকসনের। ব্যক্তিজীবন, চেহারা পরিবর্তন কিংবা আইনি জটিলতায় সমালোচিত হলেও থামেনি তার জয়যাত্রা। 2009 সালের 25 জুন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র 50-এই থেমে যায় মাইকেল জ্যাকসনের জীবন। তবু আজও তার সুর, নাচ আর স্টাইল আন্দোলিত করে কোটি প্রাণ। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ। এই ছিল বিনোদন বিশ্বের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।